হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আজকে আমি সকাল সকাল রেডি হয়ে নৈহাটি বড়মার মন্দিরের উদ্দেশ্যে রওনা হচ্ছি। এত সকাল বেরিয়েছি যে স্টেশনে মানুষই নেই, কেউ নেই, এক দুজন আছে বা কেউই নেই। দেখি, চলো যাওয়া যাক। ফাইনালি স্টেশন থেকে মায়ের মন্দিরের উদ্দেশ্যে রওনা হচ্ছে। এখানে তো জাস্ট শুরু। আগে দেখো গাইজ, আজকে হ্যাপি নিউ ইয়ার। তো সবাই আসছে মন্দিরে। 6:30 বাজে লিটারলি। এত মানুষ ভাই! মন্দির থেকে প্রায় এক এক দেড় কিলোমিটার অবধি যেতে হবে। আমি খালি হাঁটছি, বাট আমার নেক্সট কে আছে, আমার আগে কে আছে, শেষটা আমি দেখতে পাচ্ছি না যে আমি গিয়ে লাইনে দাঁড়াবো। আমি খালি হাঁটছি। এক দেড় কিলোমিটার হয়ে গেছে। ফাইনালি লাইন খুঁজে পেলাম, লাইনে ঢুকলাম। বাট আমি একটা জিনিস দেখে অবাক, কি মানুষ আরও আসছে। কতটুক দূর অবধি লাইন চলে গেছে, মানে স্কুল অবধি চলে গেছে। নৈহাটি ঘাট ক্রস করে স্কুল অবধি চলে গেছে। মানে লাইন আরও খালি বাড়ছে, মানে শেষ নেই, মানুষ খালি আসছেই আসছে। বাপরে বাপ, লাইন তো আগাচ্ছেই না, মানে লড়ছেই না। অনেক কষ্টে লাইন আগাচ্ছে। লাইন কি কত, ওখান থেকে ওখানে আসতে আমার অনেক টাইম লেগে গেছে। অনেক লোক আসছে আজকে, অনেক। ঠান্ডার মধ্যে এত সকালে এত লোক আসবে, বোঝাই যায়নি। 6টার মধ্যে আমি আসলাম, 6টা 6:30টার মধ্যে, তবু এত ভিড়। আমার লাইন কোথায়, মন্দির থেকে প্রায় দেড় কিলোমিটার। কিন্তু রাস্তার পাশেও দেখলাম যে মায়ের ছোট ছোট ফটো ফটো ফ্রেমগুলা সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। এত সকাল, ওরা তো জানি আরো আগে থেকে এসে ওগুলাকে খুব সেটিং করে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। ভালোই লাগলো দেখ। তারপর তো লাইনটা আছেই, লাইন জানি কখন শেষ হবে। দেখি আর কতক্ষণ টাইম লাগে মার কাছে যেতে। সো ওয়েট করি, দেখি। ওয়েট আস্তে আস্তে চলে আসলাম মন্দিরের কাছে। ওই দেখো মন্দির, এখান থেকে দেখা যাচ্ছে ব্যানারটা। কত, এবার ভাবো কতটুক দূর থেকে আমি আসলাম লাইন ধরে। এখান থেকে দেখা যাচ্ছে মন্দির। তবু যাই বলো, এখন তবু একটু আশা আছে যে আসছি, চলে আসছি এত লাইন যাওয়ার পর। এখন তো খুব হ্যাপি। তো ফাইনালি ঢুকবো এখন আর কিছুক্ষণ। মন্দিরে তো ঢুকে গেছি, কিন্তু এখন স্টার্ট। এখন সবাই একটা ওইভাবে যাব, ঘুরবো, আবার যাব, এরকম করতে হবে এখন। পুরো প্যাচের মতো, একটা এস প্যাচের মতো পুরো। সবাই এইভাবে যাচ্ছি, আসবো, আবার যাব, আবার ঘুরে অনেকগুলা হবে। তারপর গিয়ে মাকে দেখতে পাবো। আর একটু। কিন্তু আমার মাথায় একটা কথাই ঘুরছে যে এখানে কত লোক আসছে, মা কি আমার প্রার্থনা শুনবে? আমার মনের কথা, আমি কি চাই সেটা নিয়ে একটু ভাবছি। কিন্তু মন থেকে চাইবো, দিলে তো দেবেই। তো আজকের ব্লগ এখানেই সমাপ্ত। তো এখন মায়ের কাছে যাব। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। তোমরাও দেখো মাকে, দেখিয়ে ভিডিও এখানে এন্ড হয়ে যাবে।